হঠাৎ করে যখন মানুষের মরণ চলে আসবে, ফালা আনসাবা বাইনাহুম, পৃথিবীর যত সম্পর্ক আছে, সে রক্তের হোক, রক্ত ছাড়া হোক, সব সম্পর্ক, বলেন না কেন, সব সম্পর্ক আপনার চোখ বন্ধ হওয়ার পরে শেষ। এমনকি আমাইদি ওয়ালা ইয়াতাসালুন, একে অন্যের কাছে সওয়াল করবে, প্রশ্ন করবে, এইটাও সুযোগ থাকবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি, প্রতিটি মানুষ তার নিজের চিন্তায় থাকবে, অন্যের কথা ভাবার সময় তার নেই। এখানে যাদের মাথায় মগজ আছে তাদেরকে একটা তথ্য বলছি, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম যখন একটা চিৎকার দিয়ে উঠবে, ইদা রাআতুহুম মিন মাকানিন বাঈদ সামিউ লাহা তাগায়ুযান ওয়া সাফীরা, জাহান্নাম এমন একটা চিৎকার হুঙ্কার দেবে, তার এই চিৎকার হুঙ্কারে সব মানুষ, সব ফেরেশতা, এমনকি নবী রাসূল পর্যন্ত হতাশ হয়ে পড়বে, তাকে তাকানোর সাহস পাবে না। ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী বলবে, আল্লাহ আমার মা মরিয়মের ব্যাপারে তোমার কাছে আমি কিচ্ছু বলবো না, তাকে কি জাহান্নামে দিবা না জান্নাতে দিবা আমার দেখার দরকার নেই, তুমি অন্তত আমারে বাঁচাও। মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী বলবে, আল্লাহ আমার উম্মত বলে আমি কাউকে চিনি না, তুমি অন্তত আমার সাথে কিছু করবা না, আমারে বাঁচাও। ইব্রাহিম নবীর মতো এত বড় শক্তিশালী পাওয়ারফুল নবী বলবে, আল্লাহ আমার বাবা আজরের সম্পর্কে কোনো কথা তোমার কাছে আমি বলি না, বলবো না, তুমি অন্তত আমাকে কিছু বলবা না, আমারে বাঁচাও। মাথায় যদি মগজ থাকে ভাবেন তো, যাদের কথা বললাম কি সাধারণ মানুষ? বলেন যারা কোন কিনারা পাচ্ছে না, এমন সালসালা অবস্থা পয়দা করবো, যুবক মাতবিদ্ধ হয়ে যাবে, মানুষ হতাশ হয়ে পড়বে, পাগলের মতো দৌড়াতে থাকবে। কোরআন জানিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, প্রথমে মানুষ যাবে ভাইয়ের দিকে, ভাই পালাবে, তাও এক পা দুই পা করে না। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া, ইয়াফিরু শব্দের বাংলা অর্থ হচ্ছে খেচ্ছে দৌড় দেওয়া, কথা বুঝতেছেন? আগে ভাই পালাবে, দ্বিতীয় নম্বর মা, এরপরে বাবা, এরপরে স্ত্রী, এরপরে সন্তান, এরপরে বন্ধু, এরপরে দুনিয়ার অন্য কেউ। খরিদপুরবাসী জ্ঞানী মানুষ যদি হয়ে থাকেন, ভাবেন তো যাদের কথা বললাম দুনিয়ায় বিপদে পড়লে এরা আসে না পালায়? আসলে বলেন তাফসীরে মাসানি মুফাসসির লিখেছে, ওয়া উম্মিহি শব্দের ব্যাখ্যায় তিনি বলেন, কিয়ামতের সন্তান মায়ের পা পর্যন্ত ধরে বলবে, মা মাত্র একটা নেকি দিলে আমি নাজাত পেয়ে যাই। মুফাসসির বলেন 500 বছর পর্যন্ত মায়ের পা ধরে ক্রন্দন করতে থাকবে, 500 বছর পর ওর মুখের মধ্যে লাথি দিয়ে বলবে, দুনিয়ায় আমার বিয়ে হয়নি, করে পাবো কোথায়? কি মনে হয় বলেন তো, মা যদি বলে দুনিয়ায় বিয়ে হয়নি আমি করে পাবো কোথায়, আপনি কার উপরে ভরসা করে আছেন বলেন? আপনার তো রাগ হচ্ছে আমি জানি, এজন্য বলছি মরণের সঙ্গে সঙ্গে পৃথিবীর কারো সাথে আপনারা সম্পর্ক থাকে না, সব কাট হয়ে যায়, কেউ পরিচয় দেবে না, জানা থাকলেও বলবে না, কারণ ফালা আনসাবা বাইনাহুম, সব শেষ। ওই একজন শুধু পরিচয় দেওয়ার জন্য ময়দানে দাঁড়াবে, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আবার বলছি, ভাই, মা, বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু, এই 6 জনের উপরে আর কে আছে? এরা যদি পালায়, পরিচয় না দেয়, কেউ যদি বলে যে আমার বিয়ে হয়নি, এমনকি আমি নিজে যে কোরআন আমার সামনে, আল্লাহর কসম আমার ম্যাডাম তামান্নাকে ডাক দিয়ে বলবো, ম্যাডাম আমি তোমারে চিনি না। তো তামান্না আমারে বলবে, মুফতি সাহেব আমিও তোমারে চিনি না, কারণ আমার দুনিয়ায় বিয়ে হয়নি। এত বড় আপনজন যদি একথা বলতে পারে, আমার যতটুকু বিশ্বাস, কিয়ামতে পীর সাহেবরা বলবে, আল্লাহ আমি দুনিয়ায় পীর ছিলাম না, বলবে 100%। আপনার মা যদি বলে আমার দুনিয়ায় বিয়ে হয়নি, তোর পাবো কোথায়? পীর সাহেব বলবে, আল্লাহ আমি দুনিয়ায় পীর ছিলাম না। কিসের মুরিদের দাবি করে? আমি তো পীর ছিলাম। তাহলে আপনার যে ভরসা, এটা কিন্তু ভুয়া। কথা বলে না, নিজের উপর পায়ে নিজে দাঁড়ান, কারো উপরে ভরসা করে না। সবাই যখন চিন্তায় পেরেশানে থাকবে, এবার যদি অনেকে মনে করেন হুজুর পীরের বিরুদ্ধে বললেন, পীরের বিরুদ্ধে না, সূরা মুমিনুনের আয়াত প্রমাণ করছে, ফালা আনসাবা বাইনাহুম, কোন সম্পর্ক কিয়ামতে কাজে লাগবে না। আর সম্পর্ক থাকলেও অস্বীকার করবে, মনে করবেন না কিছু নিতে আসছে। এতটুকু কথা আপনার মাথায় ঢোকে না, যেখানে মা, বাবা, স্ত্রী পর্যন্ত পরিচয় দিচ্ছে না, যারা সারা জীবন আপনার বাড়িতে থাকে,
সেখানে কোন বুজুর্গ, কোন পীর সাহেব, কোন আল্লাহর ওলি ও কি নিজে এসে বলবে যে এটা আমার মুরিদ ছিল? কখনো। ঈসা নবীর মতো মানুষ তার মায়ের পরিচয় দিচ্ছে না, কি সে পীর? ও বলবে আমার দুনিয়া আমার কোনো মুরিদ ছিল না, আর পীর ছিলাম না, আমি সাধারণ মানুষ ছিলাম। সুতরাং আপনি যার উপরে ভরসা করে আছেন বাদ দেন। যদি মাথায় মগজ থাকে, আর যদি গোবর থাকে, এদিকে আসুন, গোবর ফেলে মগজ ঢুকে দিচ্ছে। হঠাৎ করে একটা আওয়াজ ভেসে আসবে, কে? রব্বি হাবলি ইয়া উম্মতি। সবার নজর ওই দিকে যাবে, তাকিয়ে দেখবে মুহাম্মদ রাসূলুল্লাহ চাদর এভাবে দিয়ে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলবে, মাবুদ তুমি আমাকে বাঁচাবে কথা আমি বলি না, তুমি আমার উম্মতকে বাঁচাও। কোন উম্মত? যে উম্মত সারা জীবন মদের ব্যবসা করে, বলেন, যে উম্মত সারা জীবন মানুষকে ফাঁকি দিয়েছে, যারা সারা জীবন জনগণের অধিকার নষ্ট করেছে, এই উম্মতের জন্য হাত পাতবে। হাত যদি পাতেও সঙ্গে সঙ্গে ব্যারিকেড পড়ে যাবে, পর্দা পড়ে যাবে। ডাক দিয়ে বলবে, মাবুদ এগুলো আমার উম্মত, ব্যারিকেড দিলে কেন? আওয়াজ আসবে, রাসূল আমি জানি এগুলো আপনার উম্মতের ভেতরে ছিল, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনার রেখে আসা ইসলামের উলট পালট করে ফেলেছিল। আর যেটা সবচেয়ে বেশি হচ্ছে এই বাংলাদেশে। আমার আশঙ্কা হচ্ছে না জানি আমাদের সামনে আবার পর্দা পড়ে যায় কিনা, কারণ এদেশে সবচেয়ে বেশি বানানো ইসলাম চলছে। আসল ইসলাম নেই বললেই চলে, এই কথা বলেন না। আসল ইসলাম কি? আসল ইসলামের ভেতরে আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে, ধরা যদি পড়ে, ওটা যদি সাক্ষ্য প্রমাণ হয় অভাবে না স্বভাবে করেছে, তাহলে তার হাত কাটা লাগবে। এটা আসল ইসলাম। এটা কি? এবার ধারণা করে দেখেন এই দেশ সম্পর্কে, যত বড় বড় চুরি হচ্ছে একটাও অভাবে না, সব স্বভাবে। এই জেলায় যারা বড় বড় চোর ছিল এখন আর থাকতে পারে না, কি অভাবে না স্বভাবে? আমি নাম নাই নিলাম, এই যে চোরগুলো যদি ধরা পড়তো, ইসলাম যদি এদেশে আসল ইসলাম থাকতো, কি কাটা পড়তো? বলে বলে এই জন্য দেশে অভাবে চুরি মানুষ খুব কম করে। অভাবে আজকে দেখলাম ইন্টারনেটে দিয়েছে, 2টা আম চোর ধরা পড়েছে, বেঁধে রেখেছে সেই কায়দায়। অথচ যারা রডের বদলে বাঁশ দিয়েছে তো বড় চোর, অনেক ফুলের মালা দেওয়া হচ্ছে, ওর তো কি কাটা দরকার বলেন? এই জন্য আসল ইসলাম এদেশে নেই বললেই চলে, যা ইসলাম চলছে সব বানানো। আর নবীজি সঙ্গে সঙ্গে ওই সময় রাগ করে বলবেন, সাহবান সাহবান লিমান গাজ্জারা বাদি, দূর হয়ে যা, তুই আমার উম্মত না। আমার আশঙ্কা হচ্ছে কিয়ামতের ময়দানে নবীজি না জানি আবার আমাদেরকেও দূর করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব চাদরের ভেতরে যেন আমাদের যারা এখানে আছি উম্মত হিসাবে পরিগণিত হয়ে যেন উঠতে পারি, সকলে বলেন আমিন। বড় সূরাগুলোর ভেতরে অন্যতম সূরা মুমিনুন, আমি 12 এবং 13, 14 তিনটা আয়াত পড়েছি। কয়টা? বলেন। বিশ্বনবীর লক্ষ লক্ষ হাদিস থেকে মাত্র একটা হাদিসের টুকরা পড়লাম। এই দুইটা সামনে নিয়ে যতটুকু পারি তাফসীর আকারে কথা বলবো। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ। আজকের আলোচনার বিষয় রবের পরিচয়। বলেন আমরা আমাদের রবের পরিচয় জানতে চাই। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই আমি আল্লাহ মানুষ বানিয়েছি, মিন সুলালাতিন মিন তিন, মাটির মৌলিক উপাদান দিয়ে। কি দিয়ে? মানুষ বানিয়েছে আল্লাহ মাটি দিয়ে, মাটির মৌলিক উপাদান দিয়ে। মাটির মৌলিক উপাদান আমরা পেয়েছি 10টা। কয়টা? মাটির ভেতরে অক্সিজেন আছে, সিলিকন আছে, আয়রন আছে, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে। কয়টা? মাটির মৌলিক উপাদান এই 10টা। মানুষ বানিয়েছে কি দিয়ে? মানুষ মাটি দিয়ে বানিয়েছে। তার প্রথম ব্যাখ্যা হচ্ছে আমাদের আদি পিতা যিনি হযরতে আদম কি দিয়ে তৈরি? মাটি দিয়ে।
তিনজন ফেরেশতা দুনিয়ায় এসে মাটি নিতে পারে নাই। সর্বশেষ হযরত আজরাইল এসে এক খামসা মাটি নিয়ে আল্লাহর কাছে ফিরে যান। তাফসীরে ফিজিলাল কোরআনে লিখেছেন হযরত আজরাইলের এক খামসার ভেতরে ছিল 40 মণ মাটি। ফেরেশতারা 120 হাত লম্বা করে হযরত আদমের এই গলা পর্যন্ত বানিয়েছে, 36 হাত মোটা। আমার আল্লাহ বলেন, দাঁড়া ফেরেশতারা, এই যে আকৃতি আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে বানাবো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সব চাইতে সুন্দর এবং উত্তম করে আমি আল্লাহ বানিয়েছি মানুষের চেহারা। কি বলেন? 120 হাত লম্বা পড়ে আছে, চেহারা সুন্দর করে তৈরি করার পরে আমার আল্লাহ রূহ দিলেন। রূহ হচ্ছে আল্লাহর হুকুম। রূহ কি? নাক দিয়ে দেওয়ার পরে বিড়বিড় করছিল। হযরত আদম আলাইহিস সালাম একটা হাসি দিয়ে ফেললেন, হাসির সঙ্গে সঙ্গে সহসা তার মুখ দিয়ে বেরিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন এই শব্দটা শোনার পর, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আদমের সন্তান দুনিয়ায় যত আসবে তারা যদি হাসি দেয় সঙ্গে সঙ্গে তাদের বলা লাগবে আলহামদুলিল্লাহ। বিজ্ঞান হাসি নিয়ে গবেষণা করে জানিয়েছে একবার হাসি দিলে শরীর থেকে যে পরিমাণ ময়লা জার্মগুলো বের হয়ে যায়, এটা যদি আপনি মেশিন দিয়ে টাকা পয়সা খরচ করে বের করতে চান তাহলে 36,000 টাকার মতো খরচ হবে। আর একবারের হাসি দিয়ে আল্লাহ এতগুলো জার্ম ময়লা বের করে দিচ্ছে। হযরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি, এজন্য প্রথম ব্যাখ্যা হচ্ছে মানুষ তৈরি কিসের। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর যত খাবার খাদ্য সব মৌলিক উপাদান কিন্তু মাটি, এগুলো তৈরি হয় কি দিয়ে? 3 নাম্বার বাবার বীর্য দিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ বানিয়েছে। বাবার বীর্যের মূল উৎস মাটি। বাবাকে খাবারগুলো খায় উৎপন্ন হয় কোন জায়গা থেকে? যেন মানুষ মাটির তৈরি। এর ব্যাখ্যা কয়টা? আরো জোরে বলেন না। মানুষ মাটির তৈরি, এর মৌলিক ব্যাখ্যা পেলাম আমরা 3টা। এই 3টা ব্যাখ্যা আমার আল্লাহ দিয়েছেন যে মানুষকে আমি মাটির নির্যাস দিয়ে বানিয়েছি। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে, সরাসরি না। আমাদেরকে বাবার বীর্য দিয়ে তৈরি করা। আল্লাহ পাক বলেন মানুষকে নজর করে দেখে না তার জন্মের ইতিহাসের দিকে, কি দিয়ে আমি তাহলে দানা বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া 1 ফোঁটা নাপাক পানি, যে 1 ফোঁটা নাপাক পানি দুনিয়ার কোন মার্কেটে বিক্রি বলে না, এমনকি ফ্রি দিলেও কেউ নেবে না। এমন একটা বেদামি পানি থেকে আমি আল্লাহ তাকে বানালাম। আল্লাহ পাক বলেন এই পানিটা আমি আল্লাহ নুতফার আকারে মায়ের রেহেমের ভেতরে সংরক্ষিত করে সুরক্ষিত জায়গায়। খেয়াল করে তো আমাদের রব কেমন, আপনার রব কেমন। আপনাকে যখন নাম বলে ডাকার মতো কেউ ছিল না, অস্তিত্ব ছিল না। আমির হামজা, ডাক্তার শাহিন না, দুনিয়ায় কেউ আমাকে চিনত না। আল্লাহ পাক বলেন এমন একটা অবস্থা থেকে আমি তোমাকে নিয়ে এসেছি যখন উল্লেখ করার মতো তুমি কিছু উল্লেখ করার মতো কিছু ছিলেন আপনি।